আর ম্যাম হচ্ছে আমাদের এটা হচ্ছে 10 মিনিটের মধ্যে হচ্ছে প্রেজেন্ট করতে হবে। সো এইখানে কিভাবে ইফেক্টিভলি হচ্ছে আমরা প্রেজেন্ট করতে পারি? 10 মিনিট টাইম খুবই কম, যার মধ্যে 7 মিনিট হচ্ছে প্রেজেন্টেশন আর 3 মিনিট হচ্ছে কোয়েশ্চেন আনসার। স্যার হ্যাঁ, ওই টাইমের মধ্যেই করতে হবে। ওই টাইমের মধ্যে না করলে পরে দেখা যাবে যে প্রেজেন্টেশন যদি আপনারা অনেক লং করেন তখন হচ্ছে মাঝখান দিয়ে থামায় দিবে। ম্যাম আমি জানি 12 মিনিট। হ্যাঁ ম্যাম, এখানে হচ্ছে লিটারেচার রিভিউ যেটা আছে, মানে আমরা যে ফার্স্ট প্রোগ্রেস প্রেজেন্টেশনে করেছিলাম, ওইটা কি এখন আমরা একটু শর্ট করে বলবো? তারপর হচ্ছে আমাদের মানে কোন টার্মগুলো একটু বেশি বললে বেটার হয়? বলি জাস্ট একটু, যেহেতু আপনারা সবাই হচ্ছে সেকেন্ড প্রোগ্রেস প্রেজেন্টেশন দিবেন, আমি আপনাদেরকে লিটারেচার রিভিউর একটা সিস্টেম দেখাই দিচ্ছি। দাঁড়ান, আমার একটা পেপার বের করে নেই। জাস্ট একটু দাঁড়ান। এটা আমার উল্টা হয়ে গেছে আরেকটু। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। এই যে দেখেন, আপনারা যখন থার্ড প্রোগ্রেস, সেকেন্ড প্রোগ্রেস প্রেজেন্টেশন আর থার্ড প্রোগ্রেস প্রেজেন্টেশন মানে ফাইনাল যেটা, এটাতে ট্রাই করবেন যে লিটারেচার রিভিউটা ওই যে লিখা না লিখে এই যে এইরকম সামারাইজ করে দিতে। ঠিক আছে, এরকম সামারাইজ করে একটা টেবিল বক্সের মধ্যে করে দিবেন। সো দ্যাট বক্সের মধ্যে করে দিলে হয় কি, এখানে হচ্ছে অথারদের নাম থেকে অনেকগুলো আপনি লিস্টেড করতে পারবেন, তাদের কাজগুলা কি, তারপর হচ্ছে তারা কোন স্ট্র্যাটেজি ফলো করছে, তারা কোন সিমুলেশন টুল ইউজ করছে, তারপর হচ্ছে তাদের যে প্রপোজড মডেলটা ছিল সেগুলা কোনটাতে স্যাটিসফাই করতেছে, কোনটাতে স্যাটিসফাই করতেছে না। তো এইভাবে দিলে স্লাইডটাও কম লাগে আর টিচারও মানে দেখলে খুশি হয় যে না ঠিক আছে, এটা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করছে। তো তখন দেখা যায় যে একটা স্লাইডেই হচ্ছে আপনার পুরো লিটারেচার রিভিউটা কভার আপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? তো এইভাবে দেওয়ার ট্রাই করবেন। জি ম্যাম। ম্যাম এখানে অথরের নাম কি শুধু একজনেরটা দিব? প্রথমে যার থাকবে না? অথরের নাম দিবেন, নাম দিয়ে তারপর হচ্ছে অথরের নাম এট অল, তারপর হচ্ছে কোন সালে প্রোভাইড করছিল মানে পেপারটা পাবলিশ হয়েছিল সেটা, পাশ দিয়ে হচ্ছে যে সাইটেশনটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর সব সময় ট্রাই করবেন এই যে প্রেজেন্টেশন গুলাতে, রিসার্চের প্রেজেন্টেশন গুলাতে সাইটেশন দিয়ে তারপর নিচে ফুট নোটার আছে না, ফুট নোটার মধ্যে হচ্ছে সাইটেশনের রেফারেন্সটা দিয়ে দিতে। এখন এই যে এটা যখন করবেন, এই যে সামারাইজটা যখন করবেন বা লিটারেচার রিভিউ যে স্লাইডটা থাকবে সেখানে কিন্তু আবার এই যে রেফারেন্স গুলো অ্যাড করা যাবে না। এই রেফারেন্স গুলো একদম লাস্টে একটা রেফারেন্স স্লাইড থাকবে, সেই স্লাইডের মধ্যে অ্যাড করবেন। জি ম্যাম। ঠিক আছে, এবার হচ্ছে আমরা পড়াতে ফিরে যাই। ম্যাম এখনো নাম্বারগুলো পেলাম না ম্যাম। আমি দেই নাই জুবাইর, আমি একটু বিজি ছিলাম তো এই কারণে পরে হচ্ছে আপডেট করতে পারি নাই। আমি আজকে বিকালের মতো আপনাদের সবারটা একসাথে করে দিয়ে দিব। ওকে? জি ম্যাম। আচ্ছা, তো আমরা হচ্ছে গতদিন কি করছিলাম?
কতটুকু পর্যন্ত পড়ছিলাম বলেন? এই যে সব এখন চুপ। কতটুকু পড়ছি কি পড়ছি ওই যে চুপ। ম্যাম সিম্যাক সিম্যাক পড়ছিলাম, সিম্যাক পড়ি নাই তো, এইচ ম্যাক পর্যন্ত পড়ি নাই, মানে অতটুকু পর্যন্ত পড়ছি। আজকে সিম্যাক থেকে পড়া। ওকে, তো সিম্যাক পর্যন্তই হচ্ছে বেসিক্যালি আমাদের এই টপিকটা। সিম্যাকটা পড়াইলেই শেষ, তারপরে এইটুকু পর্যন্ত আপনাদের সিটির সিলেবাস। আচ্ছা, এখন এখানে দেখেন সিম্যাকটা হচ্ছে একদম এক্স্যাক্টলি এইচম্যাক এর মতোই, জাস্ট এখানে ডিফারেন্সটা হচ্ছে আমরা এইচম্যাকে কি করতেছিলাম, প্রথমে ইনপুট প্যাড গুলো নিচ্ছিলাম, তারপরে সেটাকে বিট আকারে ডিভাইড করতেছিলাম, পরবর্তীতে যতগুলা মেসেজ থাকবে আমাদের সেই মেসেজ গুলোকে ব্লক ওয়াইজ ডিভাইড করে করে তারপরে হচ্ছে টেক্সটের সাথে এক্সঅর করতেছিলাম, তাই না? এটা করার পরে হ্যাশ করার পরে সেখান থেকে ইন্টারমিডিয়েট এইচম্যাক একটা আসতেছিল, তারপরে আবার আমাদের যে প্যাডেড বিটটা ছিল সেই বিটের সাথে আবার হচ্ছে কি করতেছিলাম, আমরা ইন্টারমিডিয়েট এইচম্যাকটাকে পাওয়ার পরে সেটাকে একসাথে করতেছিলাম, কম্বাইন করতেছিলাম, কম্বাইন করার পরে এইটার সাথে আউটপুট প্যাডটাকে এক্সঅর করে আবার আরেকটা হ্যাশ ফাংশন জেনারেলাইজ হচ্ছিল, তারপরে সেখান থেকে আমরা ফাইনালি এইচম্যাকটা পাচ্ছিলাম। আর সিম্যাক এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে সিম্যাক করবে কি, প্রত্যেকটা এনক্রিপশন অ্যালগরিদম এখানে মেসেজের ব্লক ডিভাইড করতেছে, ভালো কথা, এবং প্রত্যেকটা মেসেজ ব্লকের জন্য এই যে ফার্স্ট যে ব্লকটা থাকবে সেই ফার্স্ট ব্লককে সে প্রথমে তার এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করে সেটাকে এনক্রিপ্ট করলো। এখন এনক্রিপ্ট করার জন্য সে কি একটা কি ইউজ করবে, যেটা হচ্ছে প্রথম এনক্রিপশন অ্যালগরিদমে ইউজ করা হবে, এবং পরবর্তীতে আমাদের যে প্লেন টেক্সটটা থাকবে সেই টেক্সটের সাথে প্রিভিয়াস যে এনক্রিপ্টেড মেসেজটা ছিল সেই মেসেজটাকে এক্সঅর করবে, এক্সঅর করে নতুন একটা এনক্রিপশন অ্যালগরিদম জেনারেলাইজ করবে, এবং এই ক্ষেত্রে কিন্তু সেম কিটাই সে ফলো আপ করতেছে, এরকম করে প্রত্যেকটার জন্য যাবে এবং প্রিভিয়াসটা সে ইউজ করতেছে, এক্সঅর করতেছে। এখানে কিন্তু দেখেন প্রিভিয়াসটা এক্সঅর করবে শুধুমাত্র সেকেন্ডটার থেকে, প্রথমটাতে কিন্তু ডিরেক্টলি এনক্রিপ্ট হচ্ছে, ঠিক আছে? এরকম প্রত্যেকটা তার প্রিভিয়াস এনক্রিপ্টেড অ্যালগরিদমটাকে নিয়ে এক্সঅর করে করে নিউ এনক্রিপশন অ্যালগরিদমটা ডেভেলপ করবে, ডেভেলপ করার পরে একদম ফাইনাল স্টেজে যাওয়ার পরে একটা এন বিট সিলেক্ট করবে যেটা ছিল লেফট মোস্ট বিট, তারপরে সেখান থেকে কি হবে, একটা এন বিট অফ সিম্যাক ফর্ম করবে। তো এটাই হচ্ছে কি সিম্যাকের কাজ, যে সিম্যাক অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে। আচ্ছা, বেশি চলে গেছে। ওকে, ঠিক আছে, এরপরে হচ্ছে এখান থেকে কি জেনারেশন, এই যে কিটা আমরা ইউজ করতেছিলাম কে, সেই কিটা কিভাবে জেনারেলাইজ হচ্ছে দেখেন, এই কিটা ফর্ম করার জন্য কি করতেছে, নাম্বার অফ মেসেজটাকে ফার্স্টে 0 বিট থেকে ধরে নিচ্ছে। এখন 0 বিটের আমাদের যে ফাইনাল একটা কি থাকবে, মানে প্রথমে যে কিটা গিভেন ছিল সেই কিটা দিয়ে কি করবে, এনক্রিপশন অ্যালগরিদম ইউজ করবে, এনক্রিপশন অ্যালগরিদম তার প্রিভিয়াসটার সাথে পরবর্তীতে মাল্টিপল করবে কার সাথে, এক্স অথবা এক্স স্কোয়ার। আচ্ছা, এখন এখানে কথা হচ্ছে এক্স মাল্টিপল করবে নাকি এক্স স্কোয়ার মাল্টিপল করবে, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে আমার নাম্বার অফ ব্লকস এবং বিট সাইজের উপরে। যদি সেটা নাম্বার অফ এন হয়, মানে এন হচ্ছে কি এখানে নাম্বার অফ বিটের সাইজটা, ঠিক আছে? নাম্বার অফ বিট যদি ধরেন, বিট তো হচ্ছে কয়টা, দুইটা, তাই না? 0 আর হচ্ছে 1, এবং আমরা জানি যে 8টা বিটে কি হয়, একটা বাইট হইতেছে, সো দ্যাট এখানে যদি ব্লকের সাইজ হচ্ছে 8 করে থাকে, ঠিক আছে? এখানে ধরেন এটা হচ্ছে একটা ব্লক, এরকম করে যতগুলা ব্লক থাকবে
ঠিক আছে, তার উপর বেস করবে হচ্ছে আমাদের এই x এর পাওয়ারটা। এখন ব্লক সাইজ যদি থাকে হচ্ছে 2টা, তাহলে এখানে মাল্টিপল হবে হচ্ছে x স্কয়ার দিয়ে। ব্লক সাইজ যদি থাকে 3টা, তাহলে মাল্টিপ্লাই হবে হচ্ছে x টু দি পাওয়ার 3 দিয়ে। বোঝা গেছে? এরকম করে ব্লকের সাইজ যদি 4 হয় তাহলে মাল্টিপল হবে x টু দি পাওয়ার 4 দিয়ে। তারপরে ফাইনালি সেখান থেকে একটা কি ফর্ম করলো, যেই কিটাকে আমরা ইউজ করতেছিলাম এই ফাইনাল স্টেপের কি হিসাবে, সিম্যাকের। বোঝা গেছে? জি ম্যাম। ওকে, সো এখান থেকে এখন মেইন কোশ্চেন হচ্ছে এই টপিকটা থেকে আমাদের কোশ্চেন গুলা কিরকম থাকতে পারে বা এক্সামে কি ধরনের কোশ্চেন আসতে পারে। তো এক্সামে কোশ্চেন আসার মতো কোশ্চেন হচ্ছে এই যে দেখেন এখানে এনভায়রনমেন্ট গুলা ক্রিয়েট করে দেওয়া আছে। তো এখান থেকে হচ্ছে এই এক্সারসাইজ গুলো প্র্যাকটিস করলে আপনারা একটা আইডিয়া পাবেন যে কি টাইপের হতে পারে। তা আমি হচ্ছে তার আগে একটা এক্সাম্পল দেখাই। ধরেন এখানে বলা আছে কি, কোশ্চেনটা পড়েন তো কেউ একজন। শামীম, শামীম, হ্যাঁ শামীম কোশ্চেনটা পড়েন, 24 নাম্বার কোশ্চেন। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে থাক তাহলে। তাহলে হচ্ছে মিহা পড়েন। Assume we have a very simple message digest. Our unrealistic message digest is just one number between 0 and 25. The digest is initially set to 0. The cryptographic hash function adds the current value of digest to the value of the current character between 0 and 25. Addition is a module 26. This figure 11.14 shows the idea. What is the value of the digest if the message is hello? Why is this digest not secure? ওকে, সো এই কোশ্চেনটা পড়ে কি বুঝলেন? এটা একটা আনরিয়েলিস্টিক ডাইজেস্ট মেসেজ, যেটা কিনা 0 থেকে 25 এর যে ওয়ার্ড গুলো আছে ওই যে এ টু জেড পর্যন্ত, আর ওইটা শুরু হয়েছে 0 থেকে ইনিশিয়ালি শুরু হয়েছে, আর এটার ইউজ করছে হলো হ্যাশ ফাংশন, যার ভ্যালু শুরু হয়েছে কিনা যেটা হলো বিটুইন 0 to 25, আর এটার মধ্যে এডিশন ইজ অন মডিউল 26, তো এটা মড করছে 26 দিয়ে, আর এই ফিগার 11.14 থেকে আইডিয়া নিয়ে দেন হ্যালো মেসেজটা কি পরিমাণ ভ্যালু ডাইজেস্ট করে সেটা বের করতে বলছে, আর বলছে তো যে এটা কতটুকু সিকিউর। ওকে, আচ্ছা আমরা প্রথম পার্টে যাই আগে। প্রথম পার্টে বলতেছে কি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মেসেজ ডিগেস্ট ইফ দ্য মেসেজ ইজ হ্যালো। তো এখন আমাদেরকে কি করতে হবে, ভ্যালুটা ফাইন্ড আউট করতে হবে। সো ভ্যালু ফাইন্ড আউট করতে হলে আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, যেহেতু এখানে বলেই দিছে যে একটা নাম্বার হবে যেটা 0 থেকে 25 এর মধ্যে হবে, এবং সেটাকে মডিউল করতে হবে কত দিয়ে, 26 দিয়ে। সো দ্যাট এখান থেকে আমরা কি জানি h এর ভ্যালু কত, H এর ভ্যালু হলো 8 মেবি 7, A B C D E F G H, হ্যাঁ 7, E হলো 4, E হচ্ছে 4, তারপরে L 12 ওকে 12, O দেখতে হবে A B C D E F G H I J K 13 মনে হয় নাকি 14, ম্যাম L হলো 11 আর ও হচ্ছে কত, 12 13 ও 14, হচ্ছে 14, 14, হ্যাঁ L হচ্ছে 11। L হচ্ছে 11, ওকে
আচ্ছা, এবার কি করতে হবে আমাদেরকে, যেহেতু বলছে যে অ্যাডিশনটাকে মডিউল করতে হবে 26 এ, তাহলে এই সবগুলো নাম্বারকে প্রথমে কি করতে হবে, অ্যাড করতে হবে। অ্যাড করার পরে আমরা একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে আমরা মড করব হচ্ছে 26 দিয়ে 6 দিয়ে, শেষ। এইটা তারপরে এটা করার পরে যে ভ্যালুটা ফাইন্ড আউট হবে সেটা অবশ্যই বিটুইন 0 এন্ড 25 এর মধ্যে হবে। তো এই যে ভ্যালুটা আমরা পাবো এখান থেকে, সেটাই হচ্ছে কি আমাদের ভ্যালু অফ মেসেজ ডিগেস্টেড। এখন আমাদের কোশ্চেন হচ্ছে হোয়াই ইজ ডিগেস্ট ইজ নট সিকিউর। এখন এইটার কোশ্চেনের অ্যান্সার দিতে হলে আমাদেরকে কোথায় যাইতে হবে, এই যে ফিগারটা আছে সেই ফিগারটাতে। এখন এই ফিগারটা আগে বুঝতে হবে যে এটা অ্যাকচুয়ালি কোন মেথড ইউজ করে করছে, বা এখানে কোন হ্যাশ অ্যালগরিদম ইউজ করছে। এখন কেউ কি আমাকে বলতে পারবে যে এটা কোন হ্যাশ অ্যালগরিদম ইউজ করে করা হয়েছে? ম্যাক ইউজ করছে, এইচ ম্যাক ইউজ করছে, নাকি সি ম্যাক ইউজ করছে? ম্যাম যেহেতু এটা নট সিকিউর বলছিলাম তো মনে হচ্ছে ম্যাক। কেউ আর কেউ কি ট্রাই করতে চান? আচ্ছা, এখানে নট সিকিউর বলছে দেখে যে ম্যাক, সেটা কিন্তু না। হ্যাঁ, আমরা পরবর্তীতে আরো কোশ্চেন পাবো যেগুলাতে বলা হবে যে নট সিকিউর। তো এখানে নট সিকিউর দেখে অ্যান্সার করা যাবে না। অ্যান্সার করতে হলে আমাদেরকে ফিগারটাকে আগে বুঝতে হবে যে ফিগারটা অ্যাকচুয়ালি কার বলছে। তাহলে দেখেন তো এই ফিগারটা কার সাথে ম্যাচ হয়, যদি আমরা একটু দেখি। It is quite similar with কি only MAC protocol. Sorry, MAC protocol না, MAC. ওকে, তো ম্যাকের সাথে কি এটা সিমিলারিটি আছে, সো দ্যাট আমরা বলতে পারি কি যে এখানে যেই হ্যাশ ফাংশনটা ইউজ করছে সেই হ্যাশ ফাংশনটা কি ছিল, ম্যাক। তাহলে এখন ম্যাক কেন সিকিউর না, এটার জন্য যেই রিজন গুলো আছে সেগুলো হচ্ছে এখানে কি করতে হবে, আপনাদেরকে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনের জন্য যে ম্যাকের ডিসঅ্যাডভান্টেজ গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনারা এই ক্ষেত্রে শো করবেন। তাহলে দেখছেন এখন আপনাদের নলেজ গুলা কিন্তু কাজে লাগতেছে, কিন্তু সেগুলো ডিরেক্টলি কোশ্চেনের মধ্যে কিন্তু থ্রো করা থাকবে না। কোশ্চেনের মধ্যে যেরকম ঘুরে ফিরে কোশ্চেন দেওয়া থাকবে, তো প্রথমে আপনাদেরকে ফিগার গুলা দেখে বা কোশ্চেনটা পড়ে আগে আইডেন্টিফাই করতে হবে যে এখানে অ্যাকচুয়ালি কি বলছে। তারপরে ওইটার রিলেটেড আপনারা যে জিনিসগুলা জানছেন বা যেই টপিক গুলা বা নলেজ গুলা গ্যাদার করছেন সেগুলো হচ্ছে এখানে জাস্ট বমি করে দিলেন। বিষয়টা হচ্ছে এরকম। ওকে, এখন দেখেন সেম কোশ্চেনটাই, বাট এখানে কি করছে, ফিগারটা চেঞ্জ করে দিছে, তাই তো? জি জি ম্যাম। সাবস্টিটিউট অ্যাড করছে এবং মাঝখানে কি করতেছে, এক্সর করতেছে। তাহলে বলেন তো সাবস্টিটিউটের জন্য আমরা কোনটা দেখছি? সেকেন্ডটা ম্যাম, ওটার নাম কি? হচ্ছে এইচ ম্যাক। সো এখানে কি হচ্ছে, সাবস্টিটিউট আমরা জানি যে এইচ ম্যাক কি করে, প্রথমে দুইটাতে ডিভাইড করে দিচ্ছে, সো দ্যাট এখানে কি হবে, এটা এইচ ম্যাক এর রিজনটা হবে। এখন এখানেও কিন্তু সেম কোশ্চেন, হোয়াই দিস ডিগেস্ট ইজ নট সিকিউর। দ্যাট মিন্স এখানে কি করতে হবে, এখন এই ক্ষেত্রে আমাদেরকে এইচ ম্যাক এর যেই ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলোকে এক্সপ্লেইন করতে হবে। ওকে, এখন সেম কোশ্চেনটা দেখেন আরো একটা দেওয়া আছে। ওকে, ফিগারটা চেঞ্জ। এখন এই ফিগারটা কার সাথে সিমিলার, সিম্যাক। সিম্যাক এর সাথে সিমিলার। এখন এখানে আমাদের কোশ্চেন কি, হোয়াই দিস রিগেস্ট ইজ নট সিকিউর। দ্যাট মিন্স এখন আমাদেরকে কি করতে হবে, এই ক্ষেত্রে আমাদেরকে সিম্যাক এর যে ডিসঅ্যাডভান্টেজ গুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে সেগুলো লিখতে হবে। ম্যাম তাহলে কি ম্যাক, এইচ ম্যাক, সি ম্যাক ওগুলো থেকে কি একটাও কি মানে সিকিউর না এরকম? না না, সিকিউর তো অবশ্যই। বেটার কোনটা, হুইচ ইজ দ্য বেটার? বেটার হচ্ছে অবশ্যই এইচ ম্যাক। সি ম্যাক এর থেকেও এইচ ম্যাকটা হচ্ছে খুব বেশি বেটার। এবং আপনারা যখন এইগুলার হচ্ছে ডিস্টিংগুইশ মানে কি বলে এটাকে, ডিফারেন্সিয়েট গুলো যখন করবেন, মানে ডিফারেন্স গুলা এইচ ম্যাক, সি ম্যাক, ম্যাক এর, তখন দেখতে পারবেন যে এইচ ম্যাকটা হচ্ছে ইজ কোয়াইট মানে সিকিউর আর কি। ওকে, আর এটা সিকিউর হওয়ার রিজন আছে। দেখেন এটা সিকিউর হওয়ার রিজনটা হচ্ছে
এখানে আউটপ্যাড যেই প্যাডটা আমরা পাবো সেই আউটপ্যাড প্যাডটাও কিন্তু আমরা ইন্টারমিডিয়েট এইচম্যাক এর সাথে এনে তারপর কি করতেছি এক্সর করতেছি এবং প্রথমে দেখা গেছে কি এখানে এটা সাবস্টিটিউট হচ্ছে এবং পরবর্তীতে আবার কিন্তু কম্বিনেশন হচ্ছে সবগুলা ভ্যালু ঠিক আছে এই কারণে এই জিনিসটা একটু বেশি সিকিউর এবং এখানে নেস্টেড হ্যাশ ফাংশন ইউজ করা হয় ওকে যত বেশি নেস্টেড ফাংশনে ইউজ করা হবে জিনিসগুলো হচ্ছে তত বেশি সিকিউর হয় বুঝতে পারছেন জি ওকে তো এই টপিক কিন্তু আমাদের শেষ আপনাদের সিটির জন্য হচ্ছে এই সরি চ্যাপ্টার হচ্ছে 11 হোলটাই আপনাদের সিটির জন্য থাকবে আমি গত ক্লাসে বলে দিছি কেন সিম্যাকও থাকবে হ্যাঁ সিম্যাক পর্যন্তই তো থাকবে বললাম না টিল সিম্যাক মানে সিম্যাক পর্যন্ত সো সিম্যাক পর্যন্ত আলটিমেটলি চ্যাপ্টার 11 পুরাটাই ওকে ওকে আচ্ছা এখন আমরা আসি এই যে ইন্টিগ্রিটি অথেন্টিকেশন আর হচ্ছে কি ম্যানেজমেন্ট এই জিনিসটার মধ্যে আমরা হচ্ছে এখন করব কি ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন এই যে এতক্ষণ আমরা হ্যাশ ফাংশন শুধু নাম দেখে আসছি এখন আমরা দেখব এই হ্যাশ ফাংশনটা আসলে কি তো হ্যাশ ফাংশনটা সাধারণ মানে কি বলবো এটারে হ্যাশ ফাংশনটাকে ডিফাইন করা হয় হচ্ছে আপনাদের হ্যাশ মেসেজ তারপরে হচ্ছে গিয়ে এসএইচএ তারপর হচ্ছে এমডি এগুলা দিয়ে তো এমডি হ্যাশ এই জিনিসগুলো আসলে আসছে মার্কেল ড্যামগার্ডের স্কিমা থেকে তো মার্কেল ড্যামগার্ড প্রথম হচ্ছে এই জিনিসগুলা নিয়ে খুব বেশি রিসার্চ করছিল এবং সেই জিনিসগুলা নিয়ে খুব বেশি টেন্সড ছিল পরবর্তীতে সে যখন এই হ্যাশ ফাংশনগুলা ইন্ট্রোডিউস করছে তখন তার নাম অনুযায়ী এটার নাম হয়ে গেছে কি মার্কেল ড্যামগার্ড স্কিমা তো মার্কেল ড্যামগার্ড স্কিমার উপর বেস করে আসলে হ্যাশ ফাংশনের পরবর্তী যতগুলো স্কিমা ডেভেলপ করা হয়েছে সেগুলো সব মার্কেল ড্যামগার্ডের স্কিমার উপর বেস করে করা হয়েছে তো হ্যাশ ফাংশনগুলা দুইটা ওয়েতে ক্যাটাগরাইজ করা হয় একটা হচ্ছে গিয়ে বলা হচ্ছে যে একদম স্ক্র্যাচ থেকে আরেকটা বলা হচ্ছে ব্লক সাইফারিং থেকে আসতেছে তো আমরা প্রথমে দেখব একদমই স্ক্র্যাচ লেভেল থেকে কোনটা আসে তো স্ক্র্যাচ লেভেল থেকে যে জিনিসগুলো আসে সেটাকেই বলা হচ্ছে মার্কেল ড্যামগার্ডের স্কিমা যেটা আমরা হচ্ছে এই টপিকটাতে পড়ব আর পরবর্তীতে আরো যে জিনিসগুলো পড়বো সেগুলো হচ্ছে ব্লক সাইফারিং এখন ব্লক সাইফারিং এর মধ্যে কিন্তু দুইটা ওয়ে আছে একটা ছিল সিমেট্রিক ব্লক সাইফার আর একটা ছিল হচ্ছে অ্যাসিমেট্রিক ব্লক সাইফার তো সিমেট্রিক ব্লক সাইফারে আমরা কতগুলো ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম দেখছি যেগুলো হচ্ছে আমাদের নেটওয়ার্ক লেয়ারের মধ্যে দিয়ে কাজ করতেছে তো ওই ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম গুলাকে আরো বেশি সিকিউর করার জন্য ওই অ্যালগরিদম গুলোর আন্ডারে যে হ্যাশ ফাংশন গুলা ইউজ করছে সেগুলাকে বলা হচ্ছে সিমেট্রিক ব্লক সাইফার হ্যাশিং ওকে আর যেগুলো আমরা AES DES আমরা জানি কি AES আর হচ্ছে DES এই দুইটা মেথড অ্যাসিমেট্রিক ব্লক সাইফার তো অ্যাসিমেট্রিক ব্লক সাইফারটাও কিন্তু ফর্ম হচ্ছে প্রত্যেকে সিমেট্রিক ব্লক সাইফার থেকে ওকে তো ওই দুইটা মেথডকে সিকিউর করার জন্য বা ওই দুইটা নেটওয়ার্ক লেয়ারের মধ্যে দিয়ে যে হ্যাশ ফাংশনটা ইউজ করা হয় সেটাকে আমরা বলবো কি অ্যাসিমেট্রিক ব্লক সাইফার হ্যাশ ফাংশন ওকে তো প্রথমে আমরা যদি একটু দেখি এখানে বলা হচ্ছে কি ইটারেটেড হ্যাশ ফাংশন তো ইটারেটেড হ্যাশ ফাংশনটা আসলে একটা ফিক্স নাম্বার অফ মেসেজ ডিকেস নিয়ে কাজ করবে যেখানে ভেরিয়েবলের সাইজ গুলাও ডিফাইন করা থাকবে এর বেশি ভেরিয়েবল সে নিতে পারবে না তো ফিক্স সাইজ অফ নাম্বার যদি আমাদের ইনপুট থাকে তাহলে অবশ্যই আমাদের কি হবে সেটার উপর বেস করে একটা ফিক্স নাম্বার অফ আউটপুট আমরা পাবো সেটা আমরা জানি এখন মেথড গুলা বা ইটারেটেড হ্যাশ ফাংশনটা দুইটা ওয়েতে করা যায় একটা হচ্ছে কম্প্রেশন আর একটা হচ্ছে ডিকম্প্রেশন তো কম্প্রেশনটা হচ্ছে আমরা যখন কোন একটা ভ্যালুকে ছোট করে দিব মানে বিট গুলাকে যখন আমরা ছোট করে দিচ্ছি কম্প্রেস করে দিচ্ছি তখন আমরা বলতেছি এটাকে কম্প্রেশন ফাংশন আর যখন আমরা কোন একটা ভ্যালু ধরেন আমাদের কি বিট আছে হচ্ছে 16 বাট আমাদের মেসেজ হচ্ছে 8 বিটের আছে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে মেসেজটাকে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে তো এক্সপ্যান্ড করাটাকে আমরা এখানে হ্যাশ ফাংশনের জন্য আমরা এক্সপ্যান্ড ওয়ার্ডটা ইউজ না করে এখানে আমরা ডিকম্প্রেস ফাংশন হিসেবে এটাকে ইউজ করব তো ইটারেটেড ক্রিপ্টোগ্রাফিক যে হ্যাশ ফাংশনগুলো আছে সেগুলোর মধ্যে একদমই
ফার্স্ট এন্ড ফরমোস্ট যেই স্কিমাটা ডেভেলপ করা হয়েছিল সেটা হচ্ছে কি মার্কেল ড্যামগার্ডের স্কিমা। তো মার্কেল ড্যামগার্ড করছিল কি, এই যে অরিজিনাল মেসেজটা আছে সে এই অরিজিনাল মেসেজটাকে ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন বা ক্রিপ্টোগ্রাফিক অ্যালগরিদম ইউজ করার পরে প্লেন টেক্সট গুলা সাইফার টেক্সটে কনভার্ট হচ্ছে, এটা আমরা সবাই জানি। পরবর্তীতে ড্যামগার্ড করছে কি, এই যে মেসেজটা কনভার্ট হওয়ার পরে সেটার যতগুলা লেয়ারে যাবে সেই লেয়ারের উপর বেস করে তাদের পিছনে একটা করে প্যাড ইউজ করতেছে, অথবা সেটাকে আমরা বলতেছি কি লেন্থ ইউজ করতেছে। এখন আমার মেসেজটা যদি হয় হ্যালো, তাহলে এখানে হ্যালোর কতগুলা ওয়ার্ড আছে, HELLO 5টা ওয়ার্ড আছে। তো সে করলো কি, প্রথমে হচ্ছে অরিজিনাল মেসেজটাকে ডিক্রিপ্ট করলো, ডিক্রিপ্ট করার পরে সেটার পিছনে তার লেন্থটা দিয়ে এটা পুরোটাকে একটা মেসেজে কনভার্ট করলো। দ্যাট মিন্স এখানে যদি হয় আমাদের অরিজিনাল মেসেজ হাই, তাহলে এই হাই এর সাথে লাস্টে যে প্যাডিং অথবা লেন্থ আছে সেটা হচ্ছে কত 2, তাহলে এই পুরাটা হবে কি আমাদের একটা মেসেজ। এখন এই পুরাটা একটা মেসেজকে তখন কি করবে সে, আবার এই যে বিট বাইটে কনভার্ট করবে, কনভার্ট করে নিয়ে প্রত্যেকটাকে একটা প্যাকেট সাইজ করলো, ঠিক আছে। প্রত্যেকটা কিন্তু এক একটা প্যাকেটে কনভার্ট হয়ে গেল এবং প্রত্যেকটা প্যাকেটকে আমরা বলতেছি কি মেসেজ 1 প্যাকেট, মেসেজ 2, তারপরে এরকম করে করে টি নাম্বার অফ মেসেজ পর্যন্ত যাবে, ঠিক আছে। এখন প্রথম যেই হ্যাশ ফাংশন গুলা বাই ডিফল্ট ছিল আমাদের, সেই হ্যাশ ফাংশন গুলার মধ্যে থেকে এম বিট নিবে, এম বিট নিয়ে আমার ফার্স্ট ব্লকের জন্য যে মেসেজটা থাকবে সেই মেসেজটাকে সে কম্প্রেস করবে। কম্প্রেস করার পরে এখান থেকে যেই মেসেজটা ফর্ম করবে সেই মেসেজটাকে আবার সে ইউজ করবে পরবর্তীটার হ্যাশ ফাংশন হিসাবে। এরপরে আবার এখান থেকে সেম প্রসেস ফলো করে এখান থেকে আবার যেই মেসেজটা ফর্ম করবে সেটাকে আবার ইউজ করবে নেক্সট মেসেজ হিসেবে, নেক্সট মেসেজের কি হ্যাশ ফাংশন হিসেবে। এরকম করে করে লাস্টে কি করবে, একটা মেসেজ ডিগেস্ট ফর্ম করলো, ঠিক আছে, ফাইনাল আউটপুট থেকে। তো এই মেসেজ ডিগেস্টটাই হচ্ছে কি মার্কেল ড্যামগার্ডের স্কিমার যে মেইন আউটপুট, সেটা বোঝা গেছে? আজকে খালি আমি মিহারি আওয়াজ শুনতেছি, বাকিরা কই? সকালের ক্লাস তো সবাই রেস্ট নিচ্ছে, যে সবাই ঘুমায় ঘুমায় ক্লাস করতেছে। ইস, আমিও যদি ঘুমায় ঘুমায় ক্লাস করাইতে পারতাম কত আরাম হইতো। আচ্ছা, ম্যাম আপনার কি ঘুম অনেক বেশি? আমার ঘুম অনেক বেশি, মানে আমি ঘুমাইতে খুবই পছন্দ করি। আমি সারা রাত জেগে কাজ করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু সকালের ঘুম আমি 10টার আগে উঠতে পারি না। আমি যদি 3টা বাজেও ঘুমাই তাও আমার কোনো কষ্ট নাই, কিন্তু সকাল 10টার আগে ঘুম থেকে উঠলে আমার জান বের হয়ে যায়। আমি এই কারণে যখন মালয়েশিয়ায় ছিলাম, আমার হচ্ছে ল্যাবে গিয়ে যখন কাজ করতে তো আমি ম্যাডামকে বলেই দিয়েছিলাম যে ম্যাডাম আমি হচ্ছে সন্ধ্যার পরে কাজ করতে পারবো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি 11টার আগে ল্যাবে আসতে পারবো। আমি 11টা থেকে দরকার লাগলে 7টা 8টা পর্যন্ত ল্যাবে থাকবো, কিন্তু 11টার আগে না। আচ্ছা, এখন তো আপনাদের ক্লাস রুটিন চেঞ্জ করা যায় না, একটা টাইম চেঞ্জ করতে গেলে দুনিয়ার হ্যাসেল। জি ম্যাম। এইবার আমাদের সাবজেক্টের অবস্থা খুবই খারাপ, মানে কখন কোন রুটিন কখন কোন ক্লাস, মানে টেস্ট লাগে প্রতিদিন। হ্যাঁ, ওই কারণে একটা রুটিনের টাইম একটা টাইম চেঞ্জ করতে গেলে অনেকগুলা পুরো রুটিনে বলে হাত দিতে হয়, এই করতে হয় সেই করতে হয়। এবার আমি এই কারণে আগের থেকে বলে রাখছি আমাকে নেক্সট সেমিস্টার থেকে কোনো ক্লাস 8:30টায় দিবেন না, দিলে আমি 9টার থেকে নিব। এখন ঠিক আছে। হ্যাঁ, কারণ এত সকালবেলা আমি উঠতে পারি না। আমি কাজ করি, ধরেন আপনাদের ক্লাস করে তারপরে আমার আবার রিসার্চের কাজ থাকে, ওগুলো আবার করি। তারপরে এখন আবার ভার্সিটির থেকে আবার স্যাররা বলতেছিল যে এসটিআই পেপার সাবমিট করার জন্য, এখন আবার এই শর্ট টাইমের মধ্যে একটা পেপার লেখা মানে অনেক বড় বিষয়। আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা তো যেহেতু সবাই অলরেডি কাজ অর্ধেক করে ফেলছেন বা মোস্ট প্রবাবলি আপনাদের যেহেতু সেকেন্ড প্রোগ্রেস দিবেন, তো আই হোপ আপনাদের 80% কাজ কমপ্লিট। আপনার
ট্রাই করবেন সবাই যে এসটিআই তে একটা করে হইলো পেপার সাবমিট করতে। তো এই জিনিসটা আপনারা পরবর্তীতে বুঝবেন যে এটার কত বেনিফিট। আপনারা যদি ফাইনাল ডিফেন্সের আগে একটা পেপার অলরেডি এই কাজের উপর একটা পেপার পাবলিশ থাকে, তখন ডিফেন্সে কিন্তু কেউ আটকাবে না। ডিফেন্সে তখন আপনাদের মেনশনও করার দরকার নেই যে আপনারা হচ্ছে এই কাজটা অলরেডি সাবমিট করে দিয়েছেন। ডিফেন্স দিবেন, দেওয়ার পরে যখন হচ্ছে গিয়ে সবকিছু শেষ হবে তখন লাস্ট দিয়ে অ্যাকনলেজমেন্টে বলে দিবেন যে আমাদের এই কাজটা অলরেডি অ্যাপ্রুভ। দেখবেন কোনো কোশ্চেনও জিজ্ঞাসা করবে না, কিছুই করবে না, অটোমেটিক পার পেয়ে যাবেন আর রেজাল্ট তো অবশ্যই A+ পাবেন। এটা গ্যারান্টি। যদি ফাইনাল ডিফেন্সের আগে যদি আপনারা একটা পেপার পাবলিশ করে ফেলতে পারেন, দেখবেন ডিফেন্সে A+ পাবেন। চোখ বন্ধ ম্যাম করে কিভাবে ম্যাম, এটা তো টাইম তো আর বাড়াবে না, যদি পুরো সেপ্টেম্বর মাস দেই তাহলে বাড়াবে না, বাট যদি করা যায়। আনঅফিশিয়ালি হচ্ছে আরো 15 দিন বাড়ানোর কথা। এখন আপনারা যদি পেপার সাবমিট করতে পারেন বা ওই রিলেটেড যদি হয়, তাহলে হচ্ছে আমিনুর রহমান স্যারের সাথে কথা বলবেন, স্যারকে বলবেন, স্যার হয়তো বা এটা কনসিডার করবে, কারণ এই বিষয়টা দেখতেছে মোস্ট প্রবাবলি আমিনুর রহমান স্যার। স্যারের সাথে অবশ্য সেদিন কথা হয়েছে, স্যার বলছে দরকার লাগবে 15 দিন, 10 দিন বা 15 দিন বাড়াবে। যদি সেপ্টেম্বর পুরোটা দেয় তাহলে মানে সেপ্টেম্বর পুরোটা এতদিন দিবে না, কারণ ডিসেম্বরে যদি হয় সেক্ষেত্রে হচ্ছে পেপার গুলো যাবে, ইভালুয়েট করবে, এগুলোর অনেক প্রসিডিওর আছে। পেপার গুলাকে ফার্স্টে সেকশনাইজ করবে, তারপর হচ্ছে গিয়ে বোর্ড মেম্বার যারা থাকে তাদের কাছে পাঠাবে, বোর্ড মেম্বার আবার সেই পুরা পেপার পড়ে তারপরে তারা হচ্ছে একটা ফিডব্যাক দিবে অথরদেরকে যে এখানে কোন ধরনের রিভিউ দরকার আছে বা কোনো চেঞ্জেস দরকার আছে কিনা। যদি কোনো চেঞ্জেস মডিফিকেশন মনে করে বোর্ড মেম্বাররা যে দরকার আছে, তাহলে সেগুলো আপনাদেরকে একটা ইমেল করবে। ওই চেঞ্জেস গুলা করার পরে আপনারা হচ্ছে আবার পেপারটা সাবমিট করবেন, তখন আবার রিভিউয়াররা দেখবে যে ওই তারা যে চেঞ্জেস গুলো দিছিল সেগুলো অ্যাকচুয়ালি করছেন কিনা। করলে তখন তারা হচ্ছে গিয়ে নোটিফিকেশন দিবে আইদার আপনার পেপার অ্যাকসেপ্টেড অথবা রিজেক্টেড। আর যদি পেপার আগে থেকেই রিভিউয়ারদের মনে হয় যে না এই পেপারটা কনফারেন্সে পাবলিশ করার মতো না, তখন তারা আগে ফার্স্টেই বলে দিবে যে দিস ইজ রিজেক্টেড। তো যদি রিভিউয়ারের কাছ থেকে ধরেন কোনো কারেকশন আসে, তাহলে ধরে নেবেন আপনার পেপার অ্যাকসেপ্ট, মানে আনঅফিশিয়ালি অ্যাকসেপ্টেড আর কি। যাই হোক, ট্রাই করবেন দেওয়ার। তো এইটা হচ্ছে খুবই মানে আপনাদের জন্য একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। ইন ফিউচার আপনারা যদি যারা হায়ার স্টাডি করতে ইন্টারেস্টেড, তাদের জন্য এটা খুবই বেনিফিটেড। এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি পাইছি, তো এই বেনিফিটটা এই কারণে আমি আপনাদেরকে এনকারেজ করতেছি। আন্ডার গ্রাজুয়েশন লেভেলে একটা কনফারেন্স পেপার পাবলিশ করা মানে অনেক। আচ্ছা যাই হোক, এখন এই যে এখানে মার্কেল ড্যামগার্ডের যে স্কিমাটা ছিল সেটা যে কি কি স্টেপ ফলো করে করা হয়েছে এখানে সেটা এক্সপ্লেন করা আছে। তো এটা পড়লে আপনি বুঝতে পারবেন। আমি আগে যা যা বলছি এখানে বেসিক্যালি সেটাই স্টেপ মানে কথা আকারে লিখছে আর কি। তো যাই হোক, এখন আমরা দেখি এই যে কম্প্রেশন করতেছে সেই কম্প্রেশনটা আসলে দুইটা গ্রুপে হয়ে থাকে। তো প্রথম গ্রুপটাকে আমরা বলতেছি হ্যাশ ফাংশন মেড ফ্রম স্ক্র্যাচ, আরেকটা আমরা বলতেছি হ্যাশ ফাংশন বেসড অন দ্য ব্লক সাইফার। তো প্রথমে আমরা দেখি মেড ফ্রম দ্য স্ক্র্যাচ এ কি কি আছে। মেড ফ্রম দ্য স্ক্র্যাচ যেটা, সেটা হচ্ছে এই যে মেসেজ ডিগেস্ট, আর একটা হচ্ছে সিকিউর হ্যাশ অ্যালগরিদম। তো মেসেজ ডিগেস্টটাকেই ইন শর্টে বলা হচ্ছে এমডি। তো এমডি প্রথম ডিজাইন করছিল হচ্ছে রন রিভেস্ট, ঠিক আছে। তো রন রিভেস্ট প্রথমে হচ্ছে এমডিটা ফর্ম ডিজাইন করছিল, পরবর্তীতে সেটার আবার কিছু মডিফিকেশন আসছিল। বিভিন্ন রিসার্চাররা পরে তারা চিন্তা করে দেখছে যে না এই জিনিসটাকে এইভাবে না করে এটার সাথে যদি আমরা আরেকটু জিনিস অ্যাড করি তাহলে এই জিনিসটা আরেকটু সিকিউর হবে। তখন সেই অনুযায়ী নতুন নতুন ভার্সন আসলো, সেগুলোর নাম হলো MD2, MD4, MD5। এখন বর্তমানে হচ্ছে MD5 পর্যন্তই চলতেছে। তো ইন ফিউচার আপনারা যদি কেউ MD6 এ কনভার্ট করতে চান এই জিনিসটাকে, তাহলে সেটা নিয়ে একটা রিসার্চ করতে পারেন। দিস ইজ আ গ্রেট রিসার্চ এরিয়া। আচ্ছা, এবার দেখেন এখানে হচ্ছে প্রত্যেকটার জন্য ব্লক সাইজ কিন্তু ডিভাইড করা আছে। এখন যদি আমরা MD4 ইউজ করি, MD4 এ মেসেজটাকে কি করতেছে 512 বিটে ডিভাইড করে দিচ্ছে। ডিভাইড করে দিয়ে সেটাকে 128 বিটের মেসেজ ডিগেস্ট ক্রিয়েট করতেছে। ওকে, তো MD4টাই হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ ব্লক সে হোল্ড করে রাখতে পারে, আর বাকিগুলো হচ্ছে এর থেকে কম। একটা হচ্ছে 256 আর একটা হচ্ছে 128। তো এইভাবে যায় আর কি। আর
সিকিউর হ্যাশ অ্যালগরিদম যেটা, এই সিকিউর হ্যাশ অ্যালগরিদমটারও কতগুলা পার্ট আছে, সেগুলো হচ্ছে কি দেখেন SHA-1 প্রথম যেটা ইন্ট্রোডিউস হয়েছিল সেটাকে বলা হয়েছিল SHA-1, পরবর্তীতে সেটার যে ব্লক নাম্বার অফ রাউন্ড আছে, নাম্বার অফ মেসেজ ডিগেস্ট এর সাইজ আছে, সেটার উপর বেস করে এগুলো নিউ ভার্সনের নামকরণ করা হয়েছে। তো এই জিনিসটা পাবলিশ হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজি থেকে। এইটা হচ্ছে পাকিস্তানে মোস্ট প্রবাবলি। এটা খুবই ভালো একটা ইনস্টিটিউশনাল সাইট, এখান থেকে অনেক ভালো ভালো রিসার্চ হয় এবং এখান থেকে অনেক ভালো ভালো নতুন নতুন জিনিস ডেভেলপ হয়। তো এরা কি করছিল, এই যে সিকিউর হ্যাশ অ্যালগরিদমটা আছে সেটাকে প্রথম ডেভেলপ করছিল, পরবর্তীতে সেটা হচ্ছে FIPS যেটা আছে, মানে ফেডারেল ইনফরমেশন প্রসেসিং স্ট্যান্ডার্ড, এখানে FIPS হবে, ঠিক আছে। FIPS থেকে এটা পরে স্বীকৃতি পাইছিল। ওকে, এখন সামটাইমস এই যে সিকিউর হ্যাশ স্ট্যান্ডার্ড আছে সেটাকে ডেফিনেট করা হইতেছে এইভাবে যে ম্যাক্সিমাম নাম্বার অফ ব্লক সাইজ, তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ মেসেজের সাইজ, সেগুলোর উপর ডিপেন্ড করে। এখন এখানে দেখেন প্রত্যেকটারই আলাদা আলাদা কি আছে, মেসেজের সাইজ, ব্লকের সাইজ, মেসেজের ডিগেস্টের সাইজ, তারপর হচ্ছে নাম্বার অফ রাউন্ড কতগুলা হবে, তারপর হচ্ছে ওয়ার্ডের সাইজ কতগুলা থাকবে ইচ ব্লকে, সেগুলা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। তো আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে SHA-1 এটার সাথে কোয়াইট সিমিলার SHA-384 আর 512। কেন? কারণ এখানে দেখেন নাম্বার অফ রাউন্ড কিন্তু প্রত্যেকটাতেই হচ্ছে কত 80 করে, কিন্তু এখানে আলাদা ডিফারেন্সিয়েট কোথায়, ডিফারেন্সিয়েট হচ্ছে নাম্বার অফ মেসেজের সাইজ। তো প্রথম যেটা SHA ছিল সেখানে নাম্বার অফ মেসেজ সাইজ সে অ্যালোকেট করতে পারতো ম্যাক্সিমাম 2^64, তার থেকে এক কম। ওকে, এবং পরবর্তীতে যতগুলা ডেভেলপ হয়েছে সবাই বলতেছে যে তাদের ম্যাক্সিমাম মেসেজের সাইজ হচ্ছে 2^128 থেকে এক কম। ওকে, এর বেশি মেসেজের সাইজ নিয়ে কেউ কোনো কিছু ডেভেলপ করে নাই। তো ইন ফিউচার এর থেকেও বেশি মেসেজ নিয়ে ডেভেলপ হবে। এবং এখন আমরা দেখতেছি যে এখানে নাম্বার অফ ব্লক সাইজ যখন আমরা SHA অ্যালগরিদম বা SHA ফাংশন ইউজ করব তখন হচ্ছে 1 GB পর্যন্ত সে অ্যালোকেট করতে পারতেছে। ওকে, আর নাম্বার অফ রাউন্ডটা এখানে 80, এখানে 80, এখানে 80 হওয়ার রিজন হচ্ছে এরা AES ফাংশনটা ইউজ করতেছিল। AES ফাংশনের নাম্বার অফ রাউন্ডটা হচ্ছে কি হয়, বেশি হয়। আর যেগুলাতে 64 আছে তারা হচ্ছে DES অ্যালগরিদম ইউজ করে। DES অ্যালগরিদমের মধ্যে কিন্তু নরমাল DES টা ইউজ করে না, আইদার ট্রিপল DES ইউজ করে অথবা সেকেন্ড ডাবল DES ইউজ করে। তো মোস্ট অফ দ্য সিকিউরিটি হ্যাশিং অ্যালগরিদমে ট্রিপল DES টাই বেশি ইউজ করা হয়। ওকে, এবার আসি আরেকটা যে অ্যালগরিদম ডেভেলপ করছিল রেস ইন্টিগ্রিটি প্রিমিটিভস ইভ্যালুয়েশন মেসেজ ডিগেটস, তারা কি করছিল, তারা বলছিল যে আমরা হচ্ছে MD5 ইউজ করব, কিন্তু MD5 টা আমরা প্যারালালি ইউজ করব। কার সাথে প্যারালালি ইউজ করব, রিপমেট 160 সাথে আমরা MD5 টাকে প্যারালালি ইউজ করব। সো প্যারালালি ইউজ করার ক্ষেত্রে এরা যে বেনিফিটটা পাইতেছে সেটা হচ্ছে এখানে হ্যাশিং অ্যালগরিদমের যে ভেরিয়েবল লেন্থটা থাকবে সেগুলোর জন্য মেসেজ ডিগেস্টের সাইজটাও কি হয়ে যাবে, সেই অনুযায়ী বড় হবে এবং সেটা ম্যাক্সিমাম অ্যালোকেট করতে পারবে 1 GB পর্যন্ত। ওকে, আর হচ্ছে হ্যাশ ফাংশনে বেসড অন দা ব্লক সাইফার, এটা অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সিমেট্রিক কি দিয়ে হইতে পারে, তারপর হচ্ছে অ্যাসিমেট্রিক কি দিয়ে হইতে পারে, যেটা আমরা বলতেছিলাম ট্রিপল DES অথবা AES। এবার আসি আমরা এই যেই হ্যাশ ফাংশন বেসড অন দা ব্লক সাইফার সেটার আবার কতগুলো স্কিমা আছে। সেই স্কিমাগুলোর মধ্যে ফার্স্ট যে স্কিমাটা সেটা হচ্ছে র্যাবিন স্কিমা, এরপরে পাবো আমরা র্যাবিন স্কিমার পরে হচ্ছে ডেভিস মেয়ার স্কিমা, তারপরে হচ্ছে ডেভিস মেয়ার স্কিমা থেকে আসতেছে ম্যাট্রিক্স মেয়ার ওসি স্কিমা, তারপরে আমরা আরেকটা স্কিমা পাবো যেটাকে আমরা বলতেছি মিয়াগুচি কার্নেল স্কিমা। ওকে, এতটুকু পর্যন্তই আমাদের হচ্ছে মেসেজ হ্যাশ ফাংশন ব্লক সাইফারিং এর যে ফাংশনস গুলার স্কিমা আছে সেগুলো ডিপেন্ড করবে। তো আমরা প্রথমে দেখি র্যাবিন স্কিমাটা কি। র্যাবিন স্কিমাটাও মার্কেল ড্যামগার্ডের স্কিমার উপর বেস করে করছে, জাস্ট ডিফারেন্সিয়েট হচ্ছে কোথায়, মার্কেলগার্ড
মার্কেল ড্যামগার্ড স্কিমাতে দেখেন এখানে নরমালি হচ্ছে জাস্ট একটা ফাংশন ইউজ করছে এবং সেটা হচ্ছে কি আমাদের যে ব্লক মেসেজটা থাকবে তার সাথে প্রিভিয়াস হ্যাশ ফাংশনটা ইউজ হয়ে নতুন একটা কম্প্রেশন ফাংশন ক্রিয়েট করতেছিল। আর রেভিন স্কিমাতে করতেছে কি, রেভিন স্কিমাতে প্লেন টেক্সটের সাথে এই যে আমাদের যে হ্যাশ মেসেজটা ছিল সেটাকে সে ইউজ করতেছে, সেটাকে এনক্রিপ্ট করে সেখান থেকে একটা সাইফার মেসেজ পাচ্ছে এবং সেই সাইফার মেসেজটাকে সে পরবর্তীতে কি করতেছে প্লেন টেক্সট হিসেবে ইউজ করতেছে। এটা হচ্ছে কোয়াইট সিমিলার উইথ দ্য ফ্লিপ ফ্লপ। আপনারা জেকে ফ্লিপ ফ্লপ পড়ছেন না? জেকে ফ্লিপ ফ্লপের মধ্যে কিন্তু দুইটা ডিভাইড পার্টিশন ছিল, একটা ছিল হচ্ছে জেকে ল্যাচ আর একটা ছিল হচ্ছে জেকে ক্লক। তো ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা কি করি দেখি যে একটা ইনপুট যায় যেটা সেটার আউটপুটটা কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং একটা ক্লক ফাংশন ইউজ করলে সেটা কি হয় আলাদা হয়ে যায়। তো এই রেভিন স্কিমাটাও হচ্ছে ওইটার মতোই, এখানে ক্লক ফাংশনের জায়গাতে কি ইউজ করা হচ্ছে, কি ইউজ করা হচ্ছে, ওকে, যেটাকে আমরা বলতেছি কি কে। তো পি প্লেন টেক্সটের সাথে এখানে কি করতেছে দেখেন হ্যাশ ফাংশনটা ইউজ করতেছে, হ্যাশ ফাংশনটা এক্সঅর করে সেখান থেকে একটা এনক্রিপ্টেড সাইফার মেসেজ পাচ্ছিল, সেই সাইফার মেসেজটা আবার পরবর্তীতে প্লেন টেক্সট হিসেবে ইউজ করতেছে, কিটা সেম থাকতেছে, তারপর নতুন আরেকটা সাইফার মেসেজ জেনারেট করতেছে, সেই সাইফার মেসেজটা আবার তার নেক্সট ব্লকের মেসেজের সাথে প্লেন টেক্সট হিসেবে ইউজ হবে। এরকম করে করে একদম লাস্ট বিটে যাওয়ার পরে যে সাইফার মেসেজটা আমরা পাবো সেটাকে আমরা বলতেছি কি নাম্বার অফ হ্যাশড মেসেজ। এখান থেকে যে সাইফার টেক্সট আমরা আউটপুট হিসেবে পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কি নাম্বার অফ হ্যাশড মেসেজ, যেটা হচ্ছে আমাদের মেসেজ টিকেস্ট। তো এই রেভিন স্কিমার সাথে রেভিন স্কিমাটা উপর বেস করে আসলে পরবর্তীতে ডেভিস আর মেয়ার করলো কি এটাকে আরেকটু মডিফাই করলো, এটাকে আরেকটু মডিফাই করে তারা করলো কি এই যে এখানে প্রথম যখন এই হ্যাশ মেসেজটা ইউজ হচ্ছিল প্লেন টেক্সটের সাথে, এই মেসেজটাকে এখন তারা করলো কি ডিরেক্টলি ইউজ না করে এখানে আসার পরে এই যে আউটপুটটা পাইতেছিল সেই আউটপুটের সাথে এখানকার যে আউটপুটটা আছে আমি একটু ড্র করি, এখানকার যে আউটপুটটা আছে যেটা আমাদের সি ছিল মানে সাইফার টেক্সট ছিল এটার সাথে কি করতেছে এক্সঅর করে দিচ্ছে, ঠিক আছে, এক্সঅর করে দিয়ে যে আউটপুটটা পাবে সেটাকে তারা ইনপুট হিসাবে পরবর্তী মেসেজের জন্য ঢুকাই দিচ্ছে। এই যে সিম্পল সিম্পল মডিফিকেশন এগুলা নিয়েই কিন্তু আসলে কি হয় রিসার্চ হয় এবং তারা দেখে যে আমরা হচ্ছে প্রিভিয়াস যে মডেলটা আছে সেই মডেলটাকে আর কি কি অ্যাড করলে এটাকে আরেকটু মডিফাই করতে পারবো বা আরেকটু সিকিউর করতে পারবো, আরেকটু টাইম কমপ্লেক্সিটি নিয়ে আসতে পারবো, ঠিক আছে। তো বেসিক্যালি প্রত্যেকটা জিনিসের একদম কোর যে ওয়েটা সেটা হচ্ছে কার, সেটা কিন্তু মার্কেল ড্যামগার্ড, ঠিক আছে। মার্কেল ড্যামগার্ডের উপর বেস করে পরবর্তীতে কি করছিল এই যে এই স্কিমাটা রেডি হয়েছিল রেভিন স্কিমা, পরে হচ্ছে ডেভিস মেয়ার স্কিমা, ডেভিস মেয়ার স্কিমাতে হচ্ছে এক্সেপশনাল জাস্ট হচ্ছে এখানে একটা এক্সঅর ফাংশন ইউজ করা হইতেছে। তো ডেভিস মেয়ার স্কিমার উপর বেস করে আবার দেখেন ম্যাট্রিক্স মেয়ার ও সেই স্কিমাটা ইয়ে করতেছে, এখানে কিন্তু একজন কমন আছে সে হচ্ছে কি মেয়ার, ওকে। তো এখানে যে জিনিসটা নতুন অ্যাড হইতেছে সেটা হচ্ছে কি ইনস্টেড অফ আমরা প্লেন টেক্সটের সাথে হ্যাশ মেসেজটা ইউজ না করে ওরা করলো কি ওরা হচ্ছে কি যেটা জেনারেট হবে কি এর সাথে হ্যাশ মেসেজটাকে এক্সঅর করে দিচ্ছে। তারা পরে চিন্তা করছে যে না আমরা যদি এই প্লেন টেক্সটটাকে প্লেনেই রাখি আর যেই কিটা ইউজ করব সেই কিটাকে যদি আমরা হ্যাশ মেসেজের সাথে নিয়ে গিয়ে এক্সঅর করে দেই তাহলে এই জিনিসটা আরেকটু বেশি সিকিউর হবে। এই কারণে তারা করলো কি এখান থেকে যে মেসেজটা পাবে সেই মেসেজটাকে সেম অ্যাজ প্লেন টেক্সট হিসেবে রাখছে আর এখান থেকে যে হ্যাশ মেসেজটা জেনারেট হচ্ছিল সেই হ্যাশ মেসেজটার সাথে কিটাকে এক্সঅর করে দিচ্ছে, করে দিয়ে এখান থেকে একটা এনক্রিপ্টেড সাইফার মেসেজ জেনারেট হচ্ছিল। তো এই এনক্রিপ্টেড সাইফার মেসেজটা যখন ফর্ম হইতেছিল তখন ইন দ্য মিন টাইম প্রথম হ্যাশ মেসেজটাকে তারা কি করতেছিল সেটার আউটপুটের সাথে আবার এক্সঅর করতেছিল, এক্সঅর করে নতুন যে আউটপুটটা জেনারেট হচ্ছিল সেটা পরবর্তীতে কি ফাংশন হিসাবে সেকেন্ডের জন্য ইউজ হচ্ছে। আবার ইন দ্য মিন টাইম এটা কিন্তু আমাদের নিউ জেনারেটেড হ্যাশ ফাংশন, সো এটাকে আমরা বলতে পারতেছি h1। তো এই h1টা আবার পরে এটার আউটপুটের সাথে আবার এক্সঅর হচ্ছে, এরকম করে করে একদম এন্ড পর্যন্ত আমরা একটা নতুন মেসেজ রিকোয়েস্ট পাবো, ওকে।
এরপরে আসি আমরা যদি সেটার আরেকটু আপগ্রেডেড ভার্সন দেখতে চাই তখন হচ্ছে সেটা আবার আপগ্রেডেড ভার্সনটাকে আপগ্রেড করছে মিয়াগুচি প্রেনেল, ঠিক আছে। মিয়াগুচি প্রেনেলের স্কিমাতে ওরা করলো কি, ওরা আবার হচ্ছে এই যে এই জিনিসটা সেম জিনিসটাই রাখছে, জাস্ট এখান থেকে ওরা ডিরেক্টলি এই জিনিসটাকে এক্সন না করে আমাদের প্রথম যে মেসেজটা জেনারেট হচ্ছিল সেই মেসেজটাকেও এনে কি করতেছিল, একসাথে সব মিলে এক্সর করে দিচ্ছিল। বুঝতে পারছেন? তো তারা চিন্তা করছে ঠিক আছে আমরা যদি এই জিনিসটাকে ডিরেক্টলি এক্সর না করে দিয়ে এর সাথে যদি আমরা প্লেন টেক্সটটাকেও আবার এনে এক্সর করে দেই তাহলে এই জিনিসটা কি হবে, আরেকটু বেশি সিকিউর হবে। দ্যাটস ওয়াই তারা কি করলো, এই কাজটা করলো। এবং দেখেন এখানে প্রত্যেকটাতে কি হইতেছে, এই যে প্রত্যেকটার জন্য প্লেন টেক্সটের যে মেসেজটা ছিল সেটা কিন্তু আবার এক্সর হচ্ছিল। বোঝা গেছে কি? কি ব্যাপার, সব কি ঘুমাচ্ছে নাকি? আমি আছি। ওকে, ঋতু ঋতু জি ম্যাম। ম্যাম আমার ওকে, সুমাইয়া সুমাইয়া সুরভি নাই ক্লাসে, মার্জিয়া মিতু মার্জিয়া মিতু নাই, জান্নাতুল নাইম সিদ্দিক নাই, নৌশাদ জি ম্যাম। বলেন তো আজকে কি কি পড়লাম? ওকে, মাবিয়া তানজুম জি ম্যাম। বলেন তো আজকে কি কি টপিক পড়ছি আমরা? ম্যাম আমি শুরুর দিকে একটু ছিলাম, মাঝখানে আমার কারেন্ট চলে গেছিল, আবার 5 মিনিট হয়েছে জয়েন হয়েছি। ওকে, হাসিদ ছিলাম না হাসিদ জি ম্যাম। কি মাত্র ঘুম থেকে উঠলেন নাকি? হাসিদ জি ম্যাম বলুন। বলেন তো কি কি পড়ছি আজকে? ম্যাম আমি একটু অ্যাসাইনমেন্টে মানে একটু ব্যস্ত আছি। ওকে, ক্লাসের সময় অ্যাসাইনমেন্টে ব্যস্ত। উৎস জি ম্যাম। আছে নাকি না? উৎস বলেন তো কি কি পড়ছি আজকে, কি কি টপিকে? ম্যাম অনেক কিছু। অনেক কিছু, একটাও শুনছেন নাকি ঘুমাইছেন? না শুনছি। ওকে, আপনি যে ঘুমাচ্ছেন আপনার আওয়াজ শুনে কিন্তু বোঝা যাইতেছে। ওকে, যাই হোক, সকালবেলা ক্লাস এটা স্বাভাবিক কোনো বিষয় না, কিন্তু কথা হচ্ছে ক্লাসে যদি মনোযোগ না দেন পরে যখন কোশ্চেন আসবে তখন তো বলবেন ম্যাডাম কি পড়াইছেন পারি না, ম্যাডাম কি কোশ্চেন দিছেন পারি না। হুম
আজকে কই মেবিন কই ম্যাম ও মনে হয় অ্যাসাইনমেন্টের জন্য আসে না। কিসের অ্যাসাইনমেন্ট? এই যে ম্যাম আমাদের প্যাটার্ন এই মনিরুল স্যার ম্যাম অ্যাসাইনমেন্ট দিয়েছে তো মিডের। মিডের অ্যাসাইনমেন্ট এতদিন পরে? জি ম্যাম। ভালো। তাও ম্যাম দিছে সকাল 6টায় 10টা পর্যন্ত টাইম। ওরে ভালো তো তাইলে। বাকিদের কি করা শেষ? জি ম্যাম মোটামুটি করা শেষ, এর জন্য ম্যাম। জি ম্যাম কালকে 9টায় করে জমা দিয়েছি, রাত 9টা। এখানে আজকে কম নাকি? জি ম্যাম যারা রাত জেগে জমা দিয়ে করছে রাতেই জমা দিয়ে দিচ্ছে প্রায় সব অনেকেই। ওকে ভেরি সকালের জন্য কেউ ওয়েট করে না। স্যার আপলোড দিছে কয়টায়? ম্যাম ওই যে আগের সকাল দিন 6টায়। 6টায়, আগের দিন 6টায় জমা দিচ্ছে, আপলোড দিচ্ছে, আজকে 10টা পর্যন্ত টাইম। ও গতদিন সকাল 6টায় দিছে। জি ম্যাম জি ম্যাম। গতদিন সকাল 6টায় অনেক দিছে, সময়। আজকে তা সকাল আপনি 10টায়। এমন ভাবে বলতেছেন যে সকাল 6টায় দিছে আজকে 10টায়, তা আমি ভাবছি না যে না ম্যাম, সকাল 6টায় দিয়ে আবার আজকে সকাল 10টার মধ্যে করতে দিছে। না 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 ম্যাম, কালকে সকাল 6টায় দিছে, আজকে 10টার মধ্যে দিছে। তাহলে তো অনেক সময় ছিল, এতক্ষণ করেন নাই কেন? এখন তো জি ম্যাম সেটাই। স্যার তো অনেক টাইম দিছে। যাক ভালো। আচ্ছা আজকে কি কি পড়ছি সেটার একটা ওভারভিউ কে দিতে পারবে? ম্যাম সিম্যাক পড়লাম, তারপর হ্যাশিং পড়লাম ম্যাম। পরে এরপরে ম্যাম একটু ছিলাম না তো, একটু মানে ওকে মানে একটু বেশি গেছে, এরপরে জানি না। ফারিয়া আজকে এতক্ষণ পরে জয়েন করছেন কেন? ফারিয়া জি ম্যাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? আজকে এত পরে জয়েন করছেন কেন? ক্লাস তো অলমোস্ট শেষের দিকে। সে ঘুম থেকে উঠছে ম্যাম। এতক্ষণ পরে ম্যাম একটু লেট হয়ে গেছে। একটু লেট হয়েছে, দেখছেন কয়টা বাজে, ক্লাস শেষ। আজকে ক্লাস পুরোটাই মিস করছেন আপনি। আচ্ছা এখন পুরো ক্লাসটার একটা শর্ট ভিউ কে দিতে পারবে? একদম ইন ডিটেইলে না দিও, জাস্ট হচ্ছে টপিকগুলোর নাম আর হচ্ছে ওই টপিকের কাজগুলা কি। ম্যাম আমি দিব। দিতে পারবেন? কিন্তু মাত্র জয়েন করলেন, আপনি জানেন কি কি টপিক পড়ছি ম্যাম আজকে? আমি না ম্যাম সেজন্যই তো। হ্যাঁ আপনি না, আচ্ছা মিহা বলেন। আমি একটু চিন্তা করতেছি, তারপর বলি। মিহার চিন্তা করতে করতে বাস ছেড়ে চলে যাবে। না ম্যাম, প্রথমে আমরা ওই যে সিমেক করছি, সিমেকের তারপর কয়েকটা 2টা কোশ্চেন দেখলাম। এই যে তারপরে কি বলে এটাকে, সিমেকের পরে আমরা এইচমেকের এইচমেকের যেটা কি সিকিউর কিনা ওইটা দেখলাম। তারপরে এই মেকের একটা এক্সাম্পল দেখলাম, মানে কোশ্চেন গুলা 3টা, এরকম 3টা কোশ্চেন দেখছে। দেন পরে আবার আমরা 3 নাম্বার চ্যাপ্টারে চলে গেছি আর কি। এই চ্যাপ্টার শেষ হওয়ার পরে আমরা 3 নাম্বার চ্যাপ্টারে চলে গেছি। 3 নাম্বার চ্যাপ্টারটা ছিল মেবি যে ইনক্রিপশন নাকি কি জানি এরকম একটা ছিল। জি, 3rd চ্যাপ্টার। তো 3rd চ্যাপ্টারে কি কি পড়ছি আসতেছে না।
ওকে, থার্ড চ্যাপ্টার আমরা অনেক কিছু কভার করছি। থার্ড চ্যাপ্টার মানে বইয়ের হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12। ঠিক আছে, চ্যাপ্টার নাম্বার 12টা ছিল নরমালি হচ্ছে এসএইচসি অ্যালগরিদম। দ্যাট মিন্স হচ্ছে কি আমরা এই যে হ্যাশ ফাংশনগুলো পড়ছি, ক্রিপ্টোগ্রাফিক হ্যাশ ফাংশন, সেগুলার ইন্ট্রোডাক্টরি, তারপর হচ্ছে হ্যাশ ফাংশনগুলো কোত্থেকে আসছে, কোন মডেলের উপর বেস করে সাধারণত হচ্ছে এই হ্যাশ ফাংশনগুলো ফর্ম করা হয়েছিল সেটা। তারপর হচ্ছে একদম কোর যে স্কিমাটা ছিল সেটার নাম ছিল মার্কেল ড্যামগার্ড স্কিমা। তো মার্কেল ড্যামগার্ড স্কিমার উপর বেস করে হচ্ছে পরবর্তীতে আরো বাকি স্কিমগুলো রেডি করা হয়েছিল, যেটাকে আমরা বলতেছিলাম কি র্যাবিন স্কিম, তারপর হচ্ছে কি র্যাবিস মেয়ার স্কিম, তারপর হচ্ছে ম্যাট্রিক্স মেয়ার ওসি স্কিম, তারপরে হচ্ছে আরেকটা কি ছিল জি মিয়াগুচি মিয়াগুচি রেনালস স্কিম। প্রিনালস নাকি জানি স্কিম। হ্যাঁ জি এইটুকু পর্যন্ত ম্যাম করছি। হ্যাঁ বলেন। এতদিনে আমি একটা ক্লাসে খালি মাত্র একটু লেট করছি, আর আপনি এই একটা ক্লাসে এত পড়াই ফেলছেন। বুঝছেন, এখন এগুলো থিওরি তো এই কারণে সমাজে না লেকচার দেখে নিয়েন। জি ম্যাম, দেখি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। আর হচ্ছে নেক্সট ডেতে কিন্তু আপনাদের সিটি, ও সরি জি নেক্সট ম্যাম। পরে আফটার নেক্সট ডে নাকি 26 এ? 26। ওকে, ম্যাম তাহলে হ্যাঁ বলেন। ম্যাম ওই যে আমি হসপিটাল যাব তো, তাই রেডি হইতে গেছিলাম, আপনি ডাকছিলেন। ও আচ্ছা, ওকে সমস্যা নাই, আমরা ক্লাস ক্লোজ করে দিছি। আমি ডাকছিলাম আপনি ক্লাসে আছেন কিনা প্রেজেন্ট সেটা দেখার জন্য। জি ম্যাম ছিলাম, আমি একটু রেডি হইতে গেছিলাম। আচ্ছা ম্যাম, আমি তো এখনো রেজাল্ট পাই নাই। উৎস জি ম্যাম। 170 উৎস কি ইয়ে জমা দিছিলেন, অ্যাডমিট কার্ড? না ম্যাম, দেয়া হয় নাই তো। আপনার অ্যাডমিট কার্ড নাই এই কারণে পান নাই। আর হচ্ছে জি যাদের ম্যাম, জমা দিয়ে দিব। গত ক্লাসে হচ্ছে আমি নাম আইডি গুলা হচ্ছে মার্ক করে নিয়েছি, তাদেরটা আমি আজকে বিকালের মধ্যে দিয়ে দিব। আর উৎস আপনি যদি হচ্ছে আজকে বিকালের আগে যদি অ্যাডমিট কার্ডটা আপলোড করেন তাহলে একটু আমাকে ইনফর্ম করেন, তাহলে একসাথে আপলোড করে দিব আপনারটা সহ। জি ম্যাম। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আজকে ক্লাস এখানে ক্লোজ করতেছি এন্ড গুড লাক ফর ইউর প্রোগ্রেস প্রেজেন্টেশন 2। ওকে ম্যাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আল্লাহ হাফেজ।